হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো, আমি সাজুগুজু করছি একটু। এই সাজুগুজু কী জন্য করছি সেটা একটু পরেই বুঝতে পারবে। এখন একটু রেডি হয়ে নিই। তাঁতের শাড়ি একা একা পরা খুবই কষ্টকর। ছেলে এদিকে শাড়ি পরছি বলে ও ভাবছে কোথাও বেড়াতে যাব, তাই এদের শাড়ি নিয়ে টানাটানি করছে। এ দেখো, পরে ফেলেছি কষ্ট করে হলেও। এবার কিছু অলংকার, মেয়েদের যেগুলো পরা খুবই দরকার, সেই অলংকার পরে নিচ্ছি। আমি অন্য ঘরে এসেছিলাম, তাও আমার ছেলেও থাকছে না, আমার কাছেই আসবে। সেই জন্য ওর বাবা ওকে নিয়ে এই ঘরে দেখাতে এসছে, দেখ তোর মা রেডি হচ্ছে, সাজুগুজু করছে। মোটামুটি আমার সাজ কমপ্লিট। এবার টিপটা পরে নেব, দিয়ে বেরোবো। এদিকে তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি রেডি হয়ে নাও, আমার হয়ে গেছে। কিন্তু ওর ছেলেকে নিয়ে আছে, ও নিজেই রেডি হতে পারছে না। রেডি হয়ে পড়েছি, এবার বেরোবো। চলো বেরোনো যাক। বেরোতে বেরোতে রাস্তায় আজকে লোকনাথ পুজো ছিল। আমাদের গ্রামে একটা লোকনাথ ঠাকুর হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখো, চলে এসেছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, কোনো বিয়ে বাড়ি না, এটা এটা হচ্ছে জন্মদিন। এই যে বার্থডে গার্ল দাঁড়িয়ে রয়েছে, আর এখানে খুবই ভিড়। খাওয়ার এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, এখন ওয়েট করে রয়েছি। বসে পড়েছি টেবিলে। টেবিলে এখানে পেপার পাচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। পাতা আমাদের বেশি পড়ে গেছে। এবার খাবারের জন্য একটু লেবু দিয়ে গেল। গরমে প্যান্ডেলে এত ফ্যান দিয়েছে, তবু গরম লাগছে। খাওয়াই মনে হচ্ছে খুবই কষ্টকর হবে। পাঁপড় দিয়েছে, আমরা পাঁপড় খেতে শুরু করেছি। এই দেখো, কোথাও ভোজ খেতে গেলেই আমার পাতা যেরকম থাকে, কখনো খালি হয় না, সবসময় পাতা যেন ভর্তিই থাকে। চলো, তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। প্লিজ প্লিজ আমাকে একটু তোমরা সাপোর্ট করো, পাশে থেকে।